চম্পাকলি, এই চম্পাকলি, আজ রাতে কিন্তু কোনো রান্না হবে না। কেন, তুই কি খাবার বানাবি নাকি? আরে দিদা, আমি কি রান্না জানি নাকি? বাবা এখানে নেই, তাই এটা আমার দায়িত্ব বাড়ির সবাইকে আনন্দে রাখা। তাই আজ আমি এটা ভেবেছি যে আমি পরিবারের সবাইকে ডিনার করাতে নিয়ে যাব। খুব ভালো। আর তুমি জানো দিদা, এই ডিনারের জন্য সবার প্রথমে আমি আজ কাকে ইনভাইট করব? সন্তোকে। না হিতেন্দা, তোমরা সবাই যাও, আমি যাব না। ঠিক আছে শান্ত, আমি তোমায় কোনো রকম জোর করব না। বাবা এখানে নেই, তাই কালী পুজোতে এখানে কোনো আনন্দই করা হয়নি, কারো মনই ভালো ছিল না। কিন্তু শান্ত, তুমি এই বাড়িতে আবার ফিরে আসাতে এই বাড়িতে আবার আনন্দ ফিরে এসেছে। আর সেই জন্যই আমরা সবাই এটা ভেবেছিলাম যে আজকে পরিবারের সবাই মিলে একসঙ্গে বাইরে ডিনার করতে যাব। আচ্ছা ঠিক আছে শান্ত, যদি তোমার মন না চায় তাহলে আমরা যাব না, কারণ তুমি না গেলে এই বাড়ির কেউই যাবে না। আর যেদিন তোমার মন চাইবে আমরা সেদিনই যাব। হিতেন্দা, সবাইকে বলে দিও যাতে সবাই তৈরি হয়ে নেয়। আমরা সবাই বাইরে যাব। Okay, I'll see you. It's done. দেখবি, ও হ্যাঁই বলবে। I hope so. আরে বিক্রম, তোর কি মনে হয়? আরে বল না। খুব জোর মনে হচ্ছে দাদা। এসব কি বলছিস তুই বিক্রম? আজকাল কি হয়েছে বলতো তোর? ছাড় না ঋষভ, ওর ফালতু কথা শুনিস না। তুই যা আর ত্রিবেণীকে প্রপোজ কর। ওকে। নে এবার মুড ঠিক কর। মনের মধ্যে ছুরি দিয়ে আঘাত করছো, তারপরে কাটা খাই নুনের ছেটে দিয়ে বলছো মুড ঠিক করতে। বাহ দাদা বাহ। কি সুন্দর দেখতে মেয়েটাকে। হ্যাঁ, মেয়ে? কোন মেয়ে গো? কে একটু বলো না। পাড়াতেই খুব ভালো আর একজনই আছে। আমাদের প্রতিবেশী? আমার মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপারে নলেজটা একটু কমে যাচ্ছে। আমাদের মেথা আঙ্কেল আছে না, যে পাড়াতেই থাকতো, উনি অন্য কোথাও শিফট হয়ে গেছেন। ওনার জায়গায় পারেক ফ্যামিলি এসেছে। পারেক? সুরেলি পারেক, ওরই নাম? হ্যাঁ, এই হতে পারে। এই সেই মেয়ে যাকে দেখে আমার মনের মধ্যে ঘন্টা বাজবে। নামটা কত সুন্দর তাই না? সুরেলি। কি পড়বো কিছুই বুঝতে পারছি না। সাদা ঋষভ, কি করছিস তুই? আর আমাকে দেখে চমকে গেলি কেন? আরে না না বাবা, আমি আমি করছিস? আমার কথা মন দিয়ে শোন। আজকে সবাই মিলে বাইরে ডিনার করতে যাচ্ছি, আর অনেক কষ্টে আমি শান্তকে রাজি করিয়েছি। ওয়াও গ্রেট, ঠাকুমার সাথে ডিনার? হ্যাঁ, আমরা সবাই তৈরি, তুইও তৈরি হয়ে নিচে চলে আয়, ঠিক আছে? বাবা আসলে আমার খুব জরুরি মিটিং আছে। মিটিং? এই সময়? হ্যাঁ বাবা, ওরা বাইরে থেকে এসেছে তো। দেখ, আমি কোনো কথা শুনবো না। তুই ফোন করে বলে দে তুই আর যেতে পারবি না। শান্তকে বাইরে নিয়ে যাওয়াটা খুবই প্রয়োজন আমাদের। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আয়। ঠিক আছে। আরে ঋষভ, কি হয়েছে? আরে কতবার বলেছি কম করে এক্সারসাইজ কর, তুই আমার কথাই শুনিস না। কি হয়েছে তোর? বাবা খুব ব্যথা করছে। উল্টো পাল্টা খেলে তো এরকমই হবে। দাঁড়া, আমি ডাক্তারকে ফোন করছি। না বাবা,
ডক্টরকে ফোন করার কি প্রয়োজন? রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। আরে এইভাবে ঠিক হয় নাকি? আমি বরং কি ডাক্তারকে হলো? বাইরে থেকে তোদের চিৎকার শোনা যাচ্ছে। কি দেখো না হয়েছে দিদা। কি? না আসলে সেরকম জাস্ট ব্যথা করছে একটু। আমি তোকে এক্ষুনি শেক দিয়ে দিচ্ছি, তুই ঠিক হয়ে যাবি। না না না, এসবের প্রয়োজন নেই। আসলে লাঞ্চটা বেশি করে ফেলেছিলাম তো, সেই জন্য ব্যথা করছে। আরে তোর মাথা ঠিক আছে তো? কখন এটা বলছিস কখন ওটা বলছিস। তোর পেটে ব্যথা না মাথা ব্যথা করছে? মা ছেড়ে দাও না, ঋষভ একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। তোমরা সবাই একটা কাজ করো, তোমরা সবাই যাও, আমি আর যাচ্ছি না। এটা কি করে হবে ঠাকুমা? কত কষ্ট করে বিক্রমকে রাজি করালাম, এখন যদি ও জানতে পারে যে প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, ও তো আমাকে মেরেই ফেলবে। আমরা বরং যাই, আর ঋষভের খেয়াল রাখার জন্য ত্রিবেণী আছে তো, ও তো বাড়িতেই আছে, তাহলে ও খেয়াল রাখবে ওর। কি ঋষভ? এটাও ঠিক আছে। কৃষ্ণ তুমি ঠিক কথা বলেছো, কিন্তু ঋষভের এই অবস্থা আমি কি করে চলে যাই? ঠাকুমা প্লিজ, আমার জন্য সবার আনন্দটা কেন মাটি করে দিচ্ছ? আমি রেস্ট নিলে সুস্থ হয়ে যাব। আগের থেকে একটু ভালো লাগছে আমার। আচ্ছা তো তুই যেতেই পারিস, চল। কি হলো? ব্যথাটা বেড়ে যাচ্ছে আবার। দেখেছো, আমি বলছি না আমি এখানেই থাকছি, তোমরা সবাই যাও। গড প্লিজ হেল্প। একটা কাজ করা যায় ঠাকুমা, আমিও এখানেই থাকি ত্রিবেণীর সঙ্গে, দুজনে মিলে খেয়াল রাখবো। তোমরা যাও, আমি খেয়াল রাখবো, আর ও সুস্থ হয়ে গেলেই আমরা চলে যাবো, গিয়ে জয়েন করবো তোমাদের। ঠিক আছে, যখন তুমি এরকমটাই বলছো আমরা তাই করব। চলো। আই লাভ ইউ দাদা, সত্যি বলছি, আজকে তুমি আমাকে বাঁচিয়ে নিলে। এনিথিং ফর ইউ। কি হলো? দেখো না ঠাকুমা, ও জেদ করছে যে তোমাকে বাইরে অব্দি ছাড়তে যাবে। হ্যাঁ, আমি না, চলো শুয়ে পড়বে, চলো। আমি ঠাকুমাকে ছেড়ে আসছি। চলো ঠাকুমা। অল্পের জন্য বেঁচে গেলাম, আবার নতুন কোনো বিপদ আসার আগেই আমি ত্রিবেণীকে রেডি হওয়ার জন্য বলে দিই। চলো শান্ত। হবেই তো, তোমাদের দাদু শান্তকে এখানেই নিয়ে আসে। এক্সকিউজ মি, মাহিয়া বংশী নামে একটা টেবিল বুক করা আছে। ওয়েলকাম স্যার, আসুন প্লিজ। এসো শান্ত, আজ আমরাও খেয়ে দেখি এখানকার খাবার কেমন হয়। এসো দিদা। শান্ত, তুমি এখানে বসো। কিন্তু হিতেন্দা, আমি বলছি তো, তুমি এখানেই বসবে, এটাই হলো তোমার সঠিক জায়গা। কখনো কখনো বাইরে খেতে ভালোই লাগে না? হ্যাঁ দিদা। ঋষভ আর ত্রিবেণী আসলে না খুব ভালো হতো। আরে ওরা দুজন এখানে চলে এলে, ওখানে কারা যেত? মানে মানে ঋষভের শরীরটা তো একটু খারাপ, যদি ত্রিবেণীও এখানে চলে আসতো তাহলে ওখানে ওর খেয়াল কে রাখতো। আমি ওকে ত্রিবেণীর দায়িত্বেই রেখে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমিও এটাই বলতে চাইছিলাম। কি হলো শান্ত? ওই মালিক এখানকার টমেটো স্যুপ খেতে খুব পছন্দ করতেন, আর বিশালও। তুমি চিন্তা করো না, দুদিন পরেই তো বাবা আসছে। বাবা আসার পরে বিশালকে কিভাবে ভালো পথে আনবে সেটা বাবাই ঠিক করবে। যদি উনি বাড়ি ফিরেও আসেন তাহলেও আমি কথা বলবো না ওনার সাথে। তোর আবার কি হলো রে? বিশালকে নিয়ে তো ঠাকুমা এতটা চিন্তিত নয় যতটা তুই। আরে আমি বিশালের কারণে কাঁদছি না, আমি তো সেই গল্পটার জন্য কাঁদছি যেটা লাভ স্টোরি থেকে খুব শিগগিরই ট্র্যাজেডি আর তারপর হরর ফিল্মে চেঞ্জ হতে চলেছে। আরে পরিষ্কার করে বল, কি বলতে চাসটা কি তুই? আরে আমার দৃষ্টিকোণ দিয়ে দেখো, বুঝতে পেরে যাবে। আমার চোখের অ্যাঙ্গেল দিয়ে দেখো। ও গড, ফেঁসে গেলাম ভাই।
বিক্রম, একটু নুনটা দে তো। ঋষভ, ঋষভ, কি হলো? কিছুই না। ঋষভ, তোর না পেটে ব্যথা করছিল? বাবা অ্যাকচুয়ালি আমি ওই তুই এরকম তোতলাচ্ছিস কেন? আমার প্রশ্নের উত্তর দে। ত্রিবেণী তোমাদের সবার সাথে দেখা করতে চাইছিল, আর আমারও পেট ব্যথাটা কমে গেছিল, তাই ওকে ড্রপ করতে চলে এলাম। তাই না ত্রিবেণী? হ্যাঁ, আমি তো ঋষভকে বলেছিলাম আমাকে এখানে ড্রপ করার জন্য। কিন্তু তুই কি করে জানতে পারলি যে আমরা সবাই এখানে? আমাকে ফোন করেছিল তো, আমি বলেছিলাম। দাদাই ফোন করেছিল। আরে মিস্টার ঋষভ, আপনি এখানে? আপনি তো স্পেশাল টেবিলটা বুক করেছিলেন, রোমান্টিক পরিবেশ চাইছিলেন জানালার ধারে। আপনি আসুন না প্লিজ। আমি আর হ্যাঁ, ও আই এম সরি, ওই যে আপনি শ্যাম্পেনের কথা বলেছিলেন, ওই শ্যাম্পেনটা তো পাইনি, কিন্তু তার থেকে বেটার কোয়ালিটি আমি ম্যানেজ করে নিয়েছি। হিতেন, তোর ছেলে মদ খায়? আরে না দিদা, সেটা নয়। এইসব এসব কি? না দিদা, না বাবা, তোমরা যেটা ভাবছো সেটা নয়, আসলে আমি। আর হ্যাঁ, ওই যে রিংটা আপনি দিয়ে গিয়েছিলেন সেটা এখানে। প্রপোজাল রিং? আমি সব বুঝতে পেরেছি। না না ঠাকুমা, অ্যাকচুয়ালি তুমি যেরকম ভাবছো সেরকম নয়, আমি এক্সপ্লেন করছি। ত্রিবেণীকে আমার পছন্দ, আর আমরা সবাই রাজিও এতে। চলো এবার ওকে সবার সামনে প্রপোজ করো, আর এই আংটিটা পরাও। ঠাকুমা, সবার সামনে পরাও, না হলে কিন্তু এই বিয়েটা আমি হতেই দেব না। পড়াও। ত্রিবেণী, অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে যদি আমরা দুজন। তুই এরকম বোকার মতন প্রপোজ করলে ত্রিবেণী তোকে কোনোদিনও হ্যাঁ বলবে না। আরে কাজকর্মের বাইরে কিছু শিখেছিস তুই? নে, তুই হাঁটু গেড়ে বসে ওকে প্রপোজ কর। মাহিয়া বংশী পরিবারের বউ হতে চলেছে ও। একটু আলাদাভাবে প্রপোজ না করলে রাজি কেন হবে ও? হাঁটু গেড়ে? হ্যাঁ, হাঁটু গেড়ে বসে। ঋষভ, এবার তো তুই ধরা পড়ে গেছিস। ত্রিবেণী, আমি জানি না যে ভালোবাসা কাকে বলে, আমি এটাও জানি না যে কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয়, কিন্তু আমি এটা নিশ্চয়ই জানি যে তোমার সাথে থাকতে পারলে আমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে দামি। আমি তোমাকে চাঁদ তারা তো এনে দিতে পারবো না, কিন্তু এটা কথা দিতে পারবো যে সারাটা জীবন তোমাকে সুখে রাখবো। তুমি কি আমাকে আপন করে নেবে? হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করছি। ত্রিবেণী, মাহিয়া বংশী পরিবারে তোমাকে স্বাগত জানাই। দাদা দেখলে, সুরেলিকেও আমি এইভাবেই প্রপোজ করব, আর তারপরে সন্তু ঠাম্মি বলবে মাহিয়া বংশী পরিবারে দ্বিতীয় বৌমাকে স্বাগত। হ্যাঁ ঋষভ, আরে মানুষ বাথরুমে কেন যায়? হ্যাঁ, এক্ষুনি আসছি। এই ছেলেটাও না বড্ড ইম্পেশেন্স। চলো।
বিশাল, এক মিনিট, তোমার চুলটা কি করে কেটেছো তুমি? ইউ নো হোয়াট, তোমার আগের হেয়ারস্টাইলটাই বেটার ছিল। মা, বিশাল, এক মিনিট, আই ওয়ান্ট মাই সান টু বি দ্য বেস্ট। মা, তুমি তোমাকে জন্ম দাওনি, কিন্তু সব সময় আমার খেয়াল রাখো তুমি। আর যে আমাকে জন্ম দিয়েছে সে হিতেন, ওরা দুজন আসতে তো দেরি করছে কেন? তোরাল ওরা চলে আসবে, তুমিও না। এই তো এসে গেছে। কি হয়েছে সন্তোষ, তুমি কি কিছু নিয়ে টেনশনে আছো? আমার জন্য? প্রণাম মা। কি ব্যাপার, আজকে পুরো পরিবার একসাথে? সব ঠিক আছে তো? কেমন আছেন আপনারা? এখনো তুমি বেঁচে আছো? আমাকে জীবিত দেখে খুশি হননি? তাছাড়াও আমার বাঁচার কোনো আশাই ছিল না, কিন্তু ওই যে বলে না, যে যদি কেউ সত্যি ভালোবেসে থাকে তাহলে মানুষ মৃত্যুর মুখ থেকেও ফিরে আসতে পারে। আর আমার ছেলের গভীর ভালোবাসা আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। এদের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজনই নেই, চলো মা। বিশাল, এভাবে বলতে নেই, এনারা সবাই আপনজন। কষ্ট দেওয়া এনাদের স্বভাব, আর আমার কষ্ট সহ্য করার। কিন্তু এইবার আপনারা বাড়াবাড়ি করেছেন, এইবার আপনারা বিশালকে কষ্ট দিয়েছেন, যা আমি কখনোই সহ্য করব না। আপনাদের মনে হয় বিশাল একা, তাই ওর সঙ্গে যা খুশি করা যায়, কিন্তু এবার ওর মেঘা মা ওর সাথে আছে, আর আমি আমার ছেলেকে কোনো কষ্ট পেতে দেব না। এই তোদের রামায়ণ বন্ধ কর। যেমন মা তেমন ছেলে। চুরি করা জিনিস আর চুরি করা সম্পর্ক কখনো নিজের হয় না। আপনার মনে হয় আমি ভুল, তাই তো? বিশাল, যদি তোমারও মনে হয় যে আমি ভুল, তাহলে এখনই তোমার পরিবারের কাছে ফিরে যাও। তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে। না মা, আমি শুধু একটাই সত্যি জানি, এই পৃথিবীতে সব থেকে বেশি তুমি আমায় ভালোবাসো। আমি শুধু তাকেই চিনি যে আমাকে মায়ের ভালোবাসা দিয়েছে, আর সত্যি এটাই যে তুমি আমার মা।